শেষ পর্যন্ত আমাদের প্রতীক্ষার অবসান ঘটতেও চলেছে। কেননা ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রকাশ্যে বলে দিলেন, সাংবাদিক সম্মেলন করে বলে দিলেন, প্রেস কনফারেন্স করে বলে দিলেন যে তারা এবার নতুন নোটিফিকেশান প্রকাশ করতে চলেছেন এবং আরও পরিষ্কার করে সেটা আমাদের কাছে পরিষ্কার করে দিলেন যে নতুনরাও অংশগ্রহণ করতে পাচ্ছেন এবং তাদের জন্য কিন্তু এক্সট্রা ভ্যাকেন্সি রয়েছে। তবে সেই এক্সট্রা ভ্যাকেন্সি মোটেই আশানুরূপ নয়। ভ্যাকেন্সি পোস্ট কিন্তু আরও বেশি হওয়ার কথা ছিল, আরও বেশি হলে আরও ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আলটিমেট যেটা ঘোষণা করা হয়েছে সেটাকে মেনে নিয়েই আমাদেরকে প্রিপারেশান নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে বিকেল 5টার সময় কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 30শে মে এসএসসি নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি জানালেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আরও কী রয়েছে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। নবম দশমে 11,517 শিক্ষকের শূন্যপদ আর একাদশ দ্বাদশে 6,912 শিক্ষকের শূন্যপদ। শিক্ষাকর্মী মিলিয়ে শূন্যপদ রয়েছে 44,203টি। মুখ্যমন্ত্রী কিন্তু নিজে মুখে প্রকাশ্যে এটা বললেন। আমরা দেখতে পাচ্ছি গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 মিলিয়ে টোটাল শূন্যপদ দেখানো হচ্ছে 44,203টি, যেখানে পুরনো ক্যান্ডিডেটরাও রয়েছেন যাতে নতুনরাও এখানে অংশগ্রহণ করতে পারবেন। তাদের জন্য কিন্তু এক্সট্রা ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেকটি পরীক্ষায় বসতে পারবেন প্রত্যেকেই। মুখ্যমন্ত্রী কিন্তু এটাই জানালেন। 16ই জুন পর্যন্ত অনলাইনে আবেদন। এটা একটু ভুল রয়েছে, কেননা মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু একবার উচ্চারণ করে ফেলেছিলেন, যার জন্য কিন্তু এটা ওই সময় এবিপি আনন্দ লিখে ফেলেছিল। কিন্তু না, 16ই জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, চলবে পরের মাসের 14 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত। এরপর 15ই নভেম্বর তালিকা প্রকাশ হবে, 20শে নভেম্বর কাউন্সেলিং। আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরে গেলাম ফর্ম ফিল আপ কত তারিখ থেকে কত তারিখ হবে, কাউন্সেলিং কত তারিখ হবে, সমস্ত কিছু। কিন্তু সমস্ত কিছু নয়, কেননা পরীক্ষা কবে হবে সেটা ঘোষণা করা হয়নি, পরীক্ষা আলাদা করে হবে কিনা সেটা ঘোষণা করা হয়নি, পরীক্ষা কটা পার্টে হবে সেটা ঘোষণা করা হয়নি, অর্থাৎ পিটে হবে কিনা, সেই সঙ্গে ইন্টারভিউ হবে কিনা সেটাও কিন্তু এখানে অপ্রকাশ্যই থেকে গেছে। এগুলো জানতে গেলে আমাদেরকে সেই 30 তারিখের জন্য অপেক্ষা করতে হবে। সেখানে কিন্তু আমরা সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং A to Z সমস্ত তথ্য কিন্তু আমরা পেয়ে যাব। সেই সঙ্গে সিলেবাসও পেয়ে যাব, সেই সঙ্গে আমরা পরীক্ষা পদ্ধতি পেয়ে যাব, সেই সঙ্গে কটা পরীক্ষা হবে, কটা ধাপে হবে, পুরনোদের আলাদা নতুনদের আলাদা কিনা নাকি একসঙ্গে। কেননা এখনও পর্যন্ত যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি কিন্তু একটাই হয়তো পরীক্ষা হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে এতগুলো আগের ভ্যাকেন্সি, এতগুলো এক্সটেন্ড করে নতুন ভ্যাকেন্সি। বিষয়টা আমাদের কাছে কিন্তু ততটা পরিষ্কার বা খোলসা হলো না। আমাদেরকে কিন্তু অপেক্ষা করতেই হবে সেই 30 তারিখের জন্য। নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে মের মধ্যে আমরা বিজ্ঞপ্তি জারি করব। আইনি পরামর্শ নিয়ে 30শে মে আমাদের বিজ্ঞপ্তি দিতে হবে। বিকল্প পথ খুলে রেখে আমরা বিজ্ঞপ্তি জারি করব। 16ই জুন থেকে 14ই জুলাই অনলাইনে আবেদন করা যাবে। হাতে সময় রেখে 14ই জুলাই অনলাইনে আবেদনের শেষ তারিখ। রিভিউ পিটিশনের সময় রেখে 15 নভেম্বর প্যানেল প্রকাশ হবে। রিভিউ পিটিশনে কিছু না হলে নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং আসবে। সেই সঙ্গে তিনি আলো বলছেন যে নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে। এই সঙ্গে অন্যান্য ব্রেকিং নিউজে কি বলা হচ্ছে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। অতিরিক্ত পদ জানালেন মমতা। অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছে 11,517, অর্থাৎ এটা নবম দশম। এই যে বলা হয়েছে অতিরিক্ত শূন্য পদ তৈরি হয়েছে নবম দশমের জন্য 11,517, আর একাদশ দ্বাদশের জন্য রয়েছে 6,912টি অতিরিক্ত শূন্য পদ। আজ সোমবার সাংবাদিক সম্মেলনে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে আরেকটা কি ব্রেকিং রয়েছে একটু দেখে নিই। 30শে মে বিজ্ঞপ্তি প্রকাশ। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপাতত নতুন করে পরীক্ষায় বসতে হবে চাকরিহারাদের। নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দিনক্ষণ জানিয়ে দিলেন। 30শে মে বিজ্ঞপ্তি প্রকাশ, 16ই জুন থেকে 14ই জুলাই অনলাইনে আবেদন, 15ই নভেম্বর মেধা তালিকা প্রকাশ আর 20শে নভেম্বর কাউন্সেলিং। প্রসঙ্গত শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে মোট শূন্যপদ প্রায় 44,000-এরও বেশি। এদিকে কিন্তু নতুন ক্যান্ডিডেটদেরকে এখানে অংশগ্রহণ করা এবং সেই সঙ্গে পুরনো ক্যান্ডিডেট তারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছে না। তারা কি বলছেন, যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে একথা লিখে আরও 5 দাবি চাকরিহারাদের। কি বলা হয়েছে একটু জেনে নিই। নতুন করে পরীক্ষা নয়, অনেকেই অসুস্থ, রিভিউ বা কিউরেটিভের মাধ্যমে চাকরি ফেরাতে হবে। নোটিফিকেশন না দিয়ে আইনগতভাবে বেতন চালু রেখে সব পদে বহাল রাখার ব্যবস্থা করতে হবে। পরীক্ষা দেওয়ার মানে
যোগ্যদের মৃত্যুর সমান শাস্তি। আমরা নোটিফিকেশনের আতঙ্কে আছি। প্রয়োজনে কোর্টের অনুমতি নিয়ে সুপার নিউমেরিক পোস্ট করে আমাদের চাকরি অক্ষুণ্ণ রাখুক। সিবিআই যাদের অযোগ্য বলেছে তাদের বাদ দিয়ে বাকি যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এরকমই কিন্তু চাকরিহারাদের দাবি রয়েছে, আন্দোলনকারী ক্যান্ডিডেটদের দাবি রয়েছে। কিন্তু এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই একটা ঘোষণা করে দিলেন, আগামী 30শে মে ফুলফিল্ড নোটিফিকেশান আসবে। সেখানে পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে পরীক্ষার কটা ধাপে হবে, নেগেটিভ মার্কস থাকছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তবে এ যাবৎ আমরা যে দুটো জিনিস মেনলি জানতে পারলাম, এক, এখানে ভ্যাকেন্সি পোস্ট কতগুলো থাকছে, দুই, এখানে নতুনরাও অংশগ্রহণ করতে পারছেন। ব্যাস এই দুটোই, এবং সেই সঙ্গে আমরা কিন্তু আশ্বস্ত হতে পারলাম যে অবশ্যই 30শে মের মধ্যে নোটিফিকেশান জারি হচ্ছে। ব্যাস এইটুকু তথ্যের ওপর ভিত্তি করে বা এই একটা বৃহত্তর তথ্যের ওপর ভিত্তি করেই কিন্তু আমাদেরকে এবার প্রিপারেশান নিয়ে যেতে হবে। তবু আবার বলবো, আপনারা কিন্তু এই মুহূর্তে পিটির কোনো রকম প্রিপারেশানে শুরু করবেন না, ডিসিশান নেবেন না। আগে দেখা যাক নোটিফিকেশান, সেই 30 তারিখে আমরা ফুলফিল্ড নোটিফিকেশান হাতে পেয়ে যাই, তারপরে কিন্তু আমরা সিদ্ধান্ত নেব যে আমরা পিটির প্রিপারেশান নেব নাকি পিটি ছাড়াই শুধু কেবলমাত্র সাবজেক্টের পরীক্ষা হবে। শুধু কি পিটি নতুনদেরকে দিতে হবে, নাকি পুরনোরাও পিটি দেবে, নাকি এই পিটি থাকছেনই না, কি হবে সেটার দিকে আমাদেরকে অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে আজকে 27 তারিখ 30 তারিখের দিকে। ব্যাস তাহলেই কিন্তু আমাদের কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আমরা কিন্তু প্রিপারেশানের দিকে যাব। তবে এটা ঠিক যে 14ই জুলাই যেখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে, তাহলে এখানে কিন্তু খুব দ্রুততার সঙ্গে সমস্ত ব্যাপারটা কমপ্লিট করার কথা বলা হচ্ছে, সেরকমই প্রসেস রয়েছে, সেরকমই সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। তাই আমরা কিন্তু পরীক্ষা পেতে চলেছি আগস্ট মাসের শেষের দিক করে, খুব বেশি হলে আগস্ট মাসের পরের মাসের প্রথমের দিকে কিন্তু অবশ্যই পরীক্ষাটা হবে, অর্থাৎ আগস্ট মাসের শেষের দিক আর সেপ্টেম্বর মাসের প্রথম দিক, এই সময়টা করে কিন্তু আমরা পরীক্ষা পাচ্ছি। অর্থাৎ হাতে পাচ্ছি আমরা মাত্র 2.5টা মাস। সেই 2.5 মাসের মধ্যে যদি পিটি হয় তাহলে পিটির প্রিপারেশান নিতে হবে, আর যদি পিটি না হয় শুধু সাবজেক্টেরই পরীক্ষা হয় তাহলে সেই সাবজেক্টের নিতে হবে, আর যদি দুটোই হয় তাহলে কিন্তু দুটোর জন্যই আমাদেরকে কিন্তু লড়তে হবে। এটাই হলো মোদ্দা কথা, এটাই হলো বাস্তব কথা। তো এই ব্যাপারে আপনাদেরও কিছু মন্তব্য থাকলে বা আপনাদের কাছে কোনো তথ্য থাকলে যে না পিটি হবে না, পিটি হবে কি না, ইন্টারভিউ হবে কি হবে না, সেসব ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান। ছোটোখাটো সমস্ত আপডেট কিন্তু আমরা নিয়মিত এই চ্যানেলে দিয়ে থাকি, তাই অবশ্যই ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন আজকের এপিসোড আপাতত এখানেই শেষ করলাম। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।